সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই কিছুগুলো পুলিশ এক অপরাধীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছে, আর তখনই একটা হিরোওয়ালা এন্ট্রি হয় আমাদের হিরো জিদ্দার, যার নাম হলো বীর প্রতাপ সিংহ। আর বীর প্রতাপ হলো একজন পুলিশ অফিসার। তো বীর প্রতাপ এখানে নিজের লোকের উপরেই করে হামলা ও গুন্ডাকে নিয়ে পালিয়ে যায়। তো পুলিশ বাহিনী এখানে তাড়া করে বীর প্রতাপের, কিন্তু বীর প্রতাপ ফিজিক্সের মা বনে এক করে গুন্ডাকে ছুড়ে দেয় হেলিকপ্টারে। গুন্ডাকে ক্যাচ করে নেয় কপ্টারে থাকা আর দুজন পুলিশ অফিসার। সকল পুলিশ মিলে বীর প্রতাপের উপর চালায় গুলি, যার ফলে বীর প্রতাপের গাড়ির হয় অ্যাক্সিডেন্ট ও গাড়িটি হয়ে যায় ব্লাস্ট। তো বীর প্রতাপের কি হলো জানি না। আমিও জানি না। এবারে দেখানো হয় মন্ত্রীকে, যে তার ভাইয়ের চিতায় আগুন দিচ্ছে। ঠিক তখনই তার ফোন আসে ও সে যায় হসপিটালে, কারণ মন্ত্রীর মা ভর্তি আছে সেখানে। এবারে আমরা দেখতে পাই দুটো গুন্ডা লিডারের মধ্যে চলছে ঝগড়া, কারণ তারা এসেছে গণেশ ঠাকুর বিসর্জন করতে। তো কে আগে বিসর্জন দিবে তা নিয়ে তাদের মধ্যে হচ্ছে ঝগড়া। তো তখনই এন্ট্রি হয় জিদ্দার। আরে জিদ্দা তো এখানে যাগে। তো জিদ্দা এন্ট্রি নাই পুলিশের পোশাক পরে, তো সবাই তাকে পুলিশ ভাবে। তো জিদ্দা এখানে দুই গুন্ডা দলের মধ্যে করে দেয় সমাধান, তাও আবার নিজের স্টাইলে। কিন্তু তখনই এন্ট্রি হয় জিদ্দার জামাইবাবু ভজর, যে হলো আসল পুলিশ অফিসার। ও তার পুলিশের ড্রেস পরে পুলিশগিরি দেখাতে এসেছে জিদ্দা, কারণ জিদ্দার পুলিশ হওয়ার অনেক শখ। এবারে জানা যায় জিদ্দার নাম হলো জিতু ও তার দিদি জিদ্দাকে প্রচুর ভালোবাসে। এখানে জিদ্দার বাড়িতে আসে পাড়ার একটি ছেলে, কারণ সে রাতারাতি বড়লোক হয়ে গেছে। তো জিদ্দা জানতে চায় কিভাবে তার ভাগ্য রাতারাতি পাল্টে গেল। তো ছেলেটি বলে যে অঞ্জলির দেওয়া আংটি পরে তার ভাগ্য চেঞ্জ হয়ে গেছে। তো জিদ্দাও নিজের ভাগ্য পাল্টাতে ছুটে যায় অঞ্জলির অফিসে। তো জিদ্দা অঞ্জলিকে দেখতে পায়। তো অঞ্জলি হলো আমাদের নায়িকা সায়ন্তিকা, যে হলো একজন ঠগ। সে আংটি দিয়ে সকলকে ঠকায়। তো জিতুও যায় তার কাছে আংটি নিতে। নায়িকা জিতুকে 24,000 টাকার বদলে একটি আংটি দেয় ও এই কথাও বলে যে 24 ঘন্টায় জিতুর ভাগ্য যাবে পাল্টে। এদিকে নায়িকাকে দেখতে এসেছে পাত্র, আর তাদের সবার মধ্যে কথাবার্তা চলছিল। ঠিক এমন সময় জিতু সেখানে চলে আসে, কারণ আংটি নেওয়া 48 ঘন্টারও বেশি হয়ে গেছে, তবুও তার ভাগ্য পাল্টায়নি। তো জিতু করে এখানে অনেক হাঙ্গামা, যার ফলে পাত্র সেখান থেকে যায় পালিয়ে। তো এখানে নায়ক নায়িকাতে হয় একটু ঝামেলা ও নাচ গান শুরু। এবারে জিতুর দিদি কাঁদছে। তো জিতু জানতে পারে যে তার জামাইবাবুকে ধরে রেখেছে এক বড় গুন্ডা। এদিকে গুন্ডা জিতুর জামাইবাবুর দ্বারা হাত পা টিপাচ্ছে। ঠিক তখনই এন্ট্রি হয় জিতুর, তাও আবার পুলিশের ড্রেস পরে। তো এখানে জিতু করে গুন্ডাদের সাথে ফাইট ও ভজ জামাইবাবুকে নেয় বাঁচিয়ে। এদিকে জিতুর জামাইবাবু ভজ মিডিয়ার সামনে অনেক বড় বড় কথা বলছে ও সবাইকে জানায় যে কিভাবে সে একাই গুন্ডাদেরকে মারলো, তাদের লিডারকে ধরে নিয়ে এসেছে। আর ইউ কমেডি মি? এবারে সেখানে জিতু আসে ও মিডিয়ারা যখন সকল পুলিশের ফটো তুলছিল, জিতুও পুলিশদের মাঝে দাঁড়িয়ে পড়ে। এদিকে জিতুকে দেখানো হচ্ছে টিভিতে, যা দেখে ফেলে মন্ত্রী। এদিকে বাড়িতে জিতু তার জামাইবাবুর কাছে জানতে পারে যে সে কোনোদিনও পুলিশ হতে পারবে না। এই কথা শুনে যায় জিতু অনেক রেগে ও চলে যায় ফুটপাতে মাল খেতে। তো সেখানে আসে নায়িকা, কিন্তু জিতু তাকে অপমান করে দেয় ভাগিয়ে। এবারে সেখানে আসে মন্ত্রী ও জিতুকে বীর প্রতাপের ব্যাপারে সব কথা বলে ও এ কথা বলে যে বীর প্রতাপ হলো মন্ত্রীর ভাই আর জিতু দেখতে বীর প্রতাপের মতো। তো মন্ত্রী এখানে জিতুকে করে দেয় পুলিশ অফিসার ও বীর প্রতাপের জায়গায় পাঠায় জিতুকে। এদিকে জিতু পুলিশ হওয়ার কথাটি জানায় নায়িকাকে। তো নায়িকাও হয়ে যায় অনেক আনন্দিত আর নাচ গান শুরু। এদিকে জিতুকে ফোন করে ডাকে তার পুরাতন পুলিশ বন্ধুরা, কারণ তারা ভাবে যে জিতু হলো বীর প্রতাপ। তো জিতু চলে যায় তাদের কাছে ও তাদের কাছে আছে বড় গুন্ডা। তো এখানে জিতুর উপর হামলা। তো জিতু করে ফাইট ও গুন্ডাকে গাড়িতে নিয়ে সেখান থেকে যায় পালিয়ে। ও মন্ত্রীকে ফোন করে ডাকে ও মন্ত্রীর হাতে তুলে দেয় গুন্ডাকে। কিন্তু এখানে জানা যায় গুন্ডা হচ্ছে মন্ত্রীর ভাই, আর তাকে ছাড়াবার জন্য জিতুকে পুলিশ বানানো হয়েছে। এখানে মন্ত্রী জিতুকে মারে গুলি ও গুন্ডা মন্ত্রী জিতুকে মেরে ফেলে দেয় জলে। কিন্তু জিতুকে বাঁচিয়ে নেয় বীর প্রতাপের বন্ধু পুলিশরা। এবারে জিতু বীর প্রতাপের ব্যাপারে জানতে চায়। তো বীর প্রতাপের ইতিহাস বর্ণনা করা হয় ও সবাই চলে যায় ফ্ল্যাশব্যাকে।
তো প্রথমেই আমরা দেখতে পাই মন্ত্রীর দুই ভাই ও তার গুন্ডারা একজন পুলিশ অফিসার ও তার মেয়ে বউকে মেরে ফেলে। এদিকে পুলিশের বড় আধিকারিককে দেখানো হয় যে দুজন অফিসারকে নিয়োগ করে বীর প্রতাপের কাছে, কারণ বীর প্রতাপ প্রচুর ঘুষ খায়, তাই এই দুজন তার উপর রাখবেন নজর। এদিকে বীর প্রতাপের এন্ট্রি হয় থানায়, আর মন্ত্রীর ভাইরা খোঁজ করছে একজন গোপাল নামের লোকের। এখানে তারা জানতে পায় যে বীর প্রতাপ তাদের সমস্ত বেআইনি কাজের 50% টাকা চায়, নইলে তাদেরকে এনকাউন্টার করা হবে। এদিকে গুন্ডার ভাইরা সে কথায় ততটা গুরুত্বই দেয় না। এদিকে বীর প্রতাপ সোজা চলে যায় মন্ত্রীর কাছে ও তাকে ওই 50% কথা বলে, নইলে তার ভাইদের খতম করারও হুমকি দেয়। এদিকে বীর প্রতাপ আশা নামে একটি সংস্থা খুলে, যারা বেআইনি কাজ করে তারা সকলে এই সংস্থায় টাকা জমা দিবে। টাকা জমা দিলে তাদেরকে কার্ড দেওয়া হবে, যা থাকলে পুলিশ তাদেরকে ধরবে না, আর না থাকলে পুলিশ ধরবে। তো সমস্ত গুন্ডারা এই সংস্থায় টাকা দিতে শুরু করে দেয়। এদিকে এন্ট্রি হয় নুসরাতের, যে বীর প্রতাপকে মারতে চায়, কারণ নুসরাতেরও আশা নামে একটি সংস্থা আছে, আর বীর প্রতাপের জন্য তার নাম হচ্ছে খারাপ। কিন্তু নুসরাত বীর প্রতাপকে কোনোদিনই দেখেইনি। আর এসব কথা সে বীর প্রতাপকেই বলে। এদিকে বীর প্রতাপ নুসরাতকে ভালোবেসে ফেলে ও নুসরাতও ভালোবেসে ফেলে বীর প্রতাপকে। তো আর কি, গান শুরু। এইদিকে বীর প্রতাপ মন্ত্রীর ভাইদের দেয় একটি অফার, যদি তারা 50% টাকা দেয় তাহলে তারা যে গোপালকে খুঁজছে তাকে সে এনে দিবে। তো বীর প্রতাপের এই কথাই মন্ত্রী গুন্ডারা হয়ে যায় রাজি। এদিকে গোপালকে বীর প্রতাপ পেয়ে যায় ও বীর প্রতাপ জানতে পারে যে গোপালের কাছে মন্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে তথ্য আছে। তো বীর প্রতাপ মন্ত্রীর ভাইদের ফোন করে বলে যে 50% না 100%ই সে নিবে। এইদিকে বীর প্রতাপের বাড়িতে গেছে নুসরাত তার তথ্য জানতে। ঠিক তখনই সেখানে পুলিশও যায় বাড়ি তল্লাশি করতে। তো পুলিশ তল্লাশি করে জানতে পারে যে বীর প্রতাপ একজন ভালো পুলিশ, আর বীর প্রতাপের মা নিজের জীবন দেয় যাতে সে পুলিশ হতে পারে। বীর প্রতাপ ঘুষের টাকা দিয়ে সাহায্য করে ভালো পুলিশ অফিসার তৈরি করতে। এদিকে নুসরাতও জানতে পারে যে সে যাকে প্রেম করে সেই হলো বীর প্রতাপ। এদিকে বীর প্রতাপ গোপালকে নিয়ে যায় মন্ত্রী গুন্ডাদের কাছে, কিন্তু গোপালকে তাদের হাতে তুলে দিতে নয়, বরং তাদের খতম করতে। এখানে হয় ফাইট ও বীর প্রতাপ মন্ত্রীর ছোট ভাইকে করে দেয় খতম ও আরেকজন ভাইকে করে গ্রেপ্তার। এদিকে কোর্টে আনা হবে মন্ত্রীর ভাইকে, তাই বীর প্রতাপ সেখানে আছে। সেখানে নুসরাতও আসে ও বলে যে সে সব জেনে গেছে, কিন্তু তখনই গুন্ডারা করে হামলা, যার ফলে নুসরাতকে লেগে যায় গুলি ও সে সেখানেই মারা যায়। এদিকে মন্ত্রীর বিরুদ্ধে যে ফাইল ছিল তাও মন্ত্রী পেয়ে যায় ও গোপালকেও খতম করে দেয় মন্ত্রী। এদিকে বীর প্রতাপ মন্ত্রীর ভাইকে কোর্টে আসতে দিবে না এই কথা বলে ও রাস্তায় পুলিশের উপর হামলা করে সে গুন্ডাকে নিয়ে চলে যায় ও প্রথমে ঘটে যাওয়া ঘটনাগুলো হয়। তো ফ্ল্যাশব্যাক হয় এখানেই খতম। এদিকে জিতু বলে সে বীর প্রতাপের কাজ চালিয়ে যাবে ও সাহায্য করবে পুলিশের, তাই সে সোজা যায় মন্ত্রীর বাড়িতে ও মন্ত্রীর কাছে ক্ষমা চায়। তো মন্ত্রী তাকে পুলিশ অফিসার হিসাবেই রেখে দেয়, কিন্তু জিতু এখানে নিজের জামাইবাবুকে মন্ত্রীর বাড়িতে রেখে দেয় বন্ধক ও ভজ মন্ত্রীর বাড়িতে চাকর খাটে। এদিকে মন্ত্রীর কাছের লোককে জিতু নিয়ে যায় মাল খাওয়াতে ও সেখানে সায়ন্তিকা দেয় তাকে একটি আংটি, যা জিতুরই পরিকল্পনা ছিল। এবার আংটিতে ছিল ক্যামেরা লাগানো, তো তার দ্বারা রেকর্ড হয় মন্ত্রীর ছেলে কিভাবে একজন নেতাকে হত্যা করছে। সেই ভিডিও নিউজ চ্যানেলে দেখানো হয়। এদিকে মন্ত্রী জানতে পারে যে জিতুই তাকে ফাঁসাবার জন্য এত কিছু করেছে। তো মন্ত্রী ও তার ছেলে মিলে জিতুর পরিবার ও গার্লফ্রেন্ডকে করে আটক, কিন্তু তখনই সেখানে আসে পুলিশের বড় অফিসার ও সবাইকে বলে জিতুই হলো বীর প্রতাপ সিংহ। মাথায় চোট লাগায় সে সব কথা ভুলে গেছে, আর তখন সেখানে আসে জিতু। আর এখানে হয় ফাইট, যেখানে মন্ত্রীর ভাই পুলিশের গুলিতে হয় খতম ও মন্ত্রীর হয় জেল। আর এখানেই সিনেমাটির হয় হ্যাপি এন্ডিং। তো বন্ধুরা, ভিডিওটাকে একটা লাইক দাও ও আরো এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা প্রেস করে দাও। मार ढूंढे मैं मड़ मड़ के आज डीजे पे नाचूंगी, मार ढूंढे।